ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনলেই শুধু জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ তাআলা শর্ত লাগাইছেন ওয়া আমিলুস সালিহাত। ঈমান শুধু আনলেই হবে না, ঈমান আনয়ন করার পরে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজও করতে হবে, সৎ কাম করতে হবে, নামাজ আদায় করতে হবে, দান সদকা করতে হবে, রোজা রাখতে হবে, আল্লাহ যদি সম্পদের মালিকা বানায় যাকাত দিতে হবে, হজ করতে হবে, সত্য পথে চলতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্তের কথা বলছেন। এক নাম্বার শর্ত ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। দুই নাম্বার শর্ত ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করছে লাহুম জান্নাত, আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই জান্নাত। জান্নাত আমরা সকলেই চাই, সকলেই স্বীকার করছি, সকলেই হাতও তুলছি, কিন্তু প্রমাণ হবে কাজে। আচ্ছা বলেন তো দেখি, যারা সরকারি কোনো চাকরি করে, কোনো ব্যক্তি পুলিশের চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে, এদের ডিউটি ভাগ করা আছে কিনা? নাই। ডিউটি ভাগ করা আছে কিনা? যাদের ডিউটি ধরেন সকাল 8টা থেকে নিয়ে 10টা পর্যন্ত 2 ঘন্টা ডিউটি, 2 ঘন্টা সময় তার নির্ধারণ করা আছে। এই 2 ঘন্টা সময় 8টা থেকে 10টা পর্যন্ত ডিউটি করতে হবে। এই 8টা থেকে 10টার মধ্যে তার ডিউটি আছে, ওই লোকটা যদি 8টা থেকে 10টার মধ্যে ওই সময় উপস্থিত না থেকে, ওই সময় সে যদি ডিউটি না করে, সে যদি 11টায় যায়, তার চাকরি থাকবে? চাকরি থাকবে? বলে তার টাইম ছিল 8টা থেকে 10টা, 8টা থেকে 10টার মধ্যে সে উপস্থিত নাই। মন যেখানে চায় ঘুরতেছে, 11টায় সে উপস্থিত। ওই সময় যদি সে আসে, তার জবাব কি করতে হবে কিনা বলেন? আজকে মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই সালাত আমরা আদায় করতে চাই না, এমনও মুসলমান আছে মসজিদের মধ্যে আযান হয়, আযান শ্রবণ করার পরেও মসজিদের পাশ দিয়া মোবাইলের মধ্যে লাউড স্পিকারে গান বাজাইতে বাজাইতে চলে যায়, নামাজের জন্য আসে না। আসে না, কি জবাব দিবে বলেন? আজকে মুসলমান ইমানদার, আমরা যেই পরিবারের কথা চিন্তা করে, যেই সন্তানের কথা চিন্তা করে, যেই স্ত্রীর কথা চিন্তা করে আমরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করতেছি, সারাদিন পরিশ্রম করলাম, সারাদিন পরিশ্রম করার পরে অনেক চাকরিজীবী আছে 8টা থেকে 4টা পর্যন্ত ডিউটি, কিন্তু 8টা থেকে 4টা পর্যন্ত ডিউটি পালন করার পরেও আরো 2-4 ঘন্টা ওভার টাইম করে, রাত্রি 8টা পর্যন্ত ডিউটি করে কিনা বলেন? কি জন্য করে? একটা মাত্র উদ্দেশ্য, আমার সন্তান যেন কষ্টের মধ্যে জীবন যাপন না করে, আমার সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, আমার সন্তানটা যেন একটু ভালো মতো জীবন যাপন করতে পারে, আমার সন্তান যেন আমার মতো কষ্ট করে জীবন না চালায়। কথা বলে ঠিক কিনা? এই সন্তানের কথা ভেবে স্ত্রীকে একটি দামি গহনা কিনা দিবে, স্ত্রীকে দামি শাড়ি কিনা দিবে, এই উদ্দেশ্যে আধা ঘন্টা টাইম বেশি কাজ করে, 1 ঘন্টা টাইম বেশি কাজ করলো। আজকে যেই সন্তানের কথা ভেবে আজকে মুসলমান একটু আমরা চিন্তা করি, আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আমি ইন্তেকাল করি, আজকে যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরে সকালবেলা দেখা গেল 7টায় ইন্তেকাল করলাম, 7টায় ইন্তেকাল করার পরে 7টায় মারা গেছি, 8টার সময় মাইকিং শুরু হয়ে যাবে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুকটা সময় আজকে মারা গেছে, মাইকিং হবে কিনা? 7টায় মারা গেছে, 8টার সময় মাইকিং শুরু হয়ে গেল, বাদ জুহুর অমুকের জানাজা নামাজ, জানাজা হয়ে গেল। আজকে যেই সন্তানের জন্য এত পরিশ্রম করলাম, অবৈধভাবে উপার্জন করে জায়গা করলাম, জমি করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে আমি মারা গেলাম, মারা যাওয়ার পরে আমাকে রেখে আসবে ওই কবরে, আমাকে কবরে যখন রেখে আসবে, সন্তানের জন্য এত জমি জমা করছি, এত বাড়ি গাড়ি করছি, আমি যখন কবরে যাব আমার জন্য দামি দামি 2টা ল্যাপ আর তোষক দিয়া দিবে, বলেন কবরে দিবে কিনা? দামি ল্যাপ তোষক কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে নাকি? দিয়ে দেওয়া হবে না। যত টাকার মালিক থাকি না কেন,
যেই লোকটা ধনী ওই লোকটারও 3টা কাপড়ের বেশি পাবে না, যেই লোকটা গরিব ওই লোকেরও 3টার কম। 3টার কম। ধনীর জন্য 3টা, গরিবের জন্য চিন্তা। মৃত্যুর পরে চিন্তা করেন ধনী আর গরিবের ব্যবধান থাকবে কিনা। যেই লোকটা ধনী ছিল তার জন্য 3টা কাপড়, যেই লোকটা গরিব ছিল তার জন্য 3টা কাপড়। আমি যখন মারা গেলাম, দেখেন দুনিয়াতে থাকতে সন্তানের জন্য অবৈধভাবে উপার্জন করছি, অনেক কষ্ট করছি, দিনের পর দিন রাতের পর রাত এত কষ্ট করলাম যে সন্তানের জন্য। আমাকে যখন কবরে রেখে আসবে 3টা মাত্র কাপড় দিয়া, 3টা মাত্র কাফনের কাপড় জড়াইয়া কবরের মধ্যে রেখে আসবে। একদিন যাবে হয়তো হুজুরের কাছে যাবে, ইমাম সাহেব হুজুর আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আসেন যায় একটু আমার বাবার জন্য দোয়া করে আসি। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিনের দিন ওই সন্তান আর বাবার কথা মনে থাকে না, বাবার কবরটা একটু দোয়া করে আসি। ইমাম সাহেবকে আর ডাকে না। 1 সপ্তাহ যায়, 15 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, বাবার কথা আর মনে আসে না। 1 বছর যখন হয়ে যায়, 1 বছর অতিবাহিত হওয়ার পরে, আজকে কয় তারিখ? জানুয়ারি মাসের 13 তারিখ। আহারের সামনে 2026 সালের জানুয়ারি মাসের 13 তারিখে যখন আসবে, অমুক দিন আমার বাবা মারা গেছিল, আজকে কি করেন? 2 জন ফকির ডাক খাওয়াইয়া দেয়। 2 জন কি ফকির ডাক দিয়ে খাওয়াইয়া দেয়। দায়িত্ব কি শেষ? সন্তানের দায়িত্ব শেষ, আর কোনো দায়িত্ব নাই। 1 বছর গেল, 2 বছর গেল, 3-4 বছর যাওয়ার পরে বাবা জানি কবে মারা গেছিল মনেই থাকে না। বাবার কবরটা কোথায় দিছে কবর খুঁজে পাওয়া যায় না। বাবার কবরটা কোথায় দিছে কবরের চিহ্ন পর্যন্ত ছিল না। যেই সন্তান, ওই সন্তানের জন্য আজকে আপনি আমি এত কষ্ট করতেছি, এত শ্রম দিতেছি, বলেন ওই বাবা হয়ে আমি যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, আমার ওই সন্তান কবরে আমার জন্য কোনো উপকারে আসবে? আসবে উপকারে? বলেন কোনো উপকারে আসবে না। আমার ওই সন্তান, আমাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, যেই সন্তানের কথা চিন্তা করে আপনি আজকে 50 টাকা বেশি উপার্জন করবেন, জোহরের নামাজ পড়লেন না, আপনি 50 টাকা বেশি উপার্জন করার জন্য আধা ঘন্টা টাইম বেশি ভ্যান চালাইলেন, রিক্সা চালাইলেন, আধা ঘন্টা টাইম, দেখা গেল আপনি ওভার টাইম করলেন। যেই সন্তানের সুখের জন্য দোকান পাট খোলা রেখে নামাজ কাজা করে যে দোকান যদি বন্ধ করি বেচা কেনা কম হবে, যেই সন্তানের সুখের কথা চিন্তা করে আপনি যখন মারা যাবেন, আপনার ওই সন্তান আপনার কোনো উপকারেই আসবে না। আপনার প্রশ্নের জবাব আপনার সন্তান দিবে না, আপনাকেই দিতে হবে। এজন্য প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। আমাদের কথা বলেন ঠিক কিনা? আগে থেকেই প্রস্তুত হওয়া, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ও আদম সন্তান, যখন তোমাদের কারো কোনো সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই তার ডান কানের মধ্যে আযান দিয়ে দাও। ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত বলবে। এটা কার শিক্ষা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা প্রদান করেছেন। আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের পূর্বে আযান ইকামত আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, ঘুমান নাকি? আগে আসেন, আপনার এদিকে আগে আসেন, আগে আসেন, এদিকে ভাই আগে আসেন। আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ফাঁকা জায়গা পুরা করে দাঁড়াই, ফাঁকা জায়গাগুলো পুরা করে বসি, আল্লাহ রহমত বর্ষণ করবেন। আগে চাইপা আসেন। 5 ওয়াক্ত সালাত আদায় করার পূর্বে মুয়াজ্জিন 1 নাম্বার যে কাজ করে, মসজিদের মধ্যে আযান দিয়া দেয়। আযান শ্রবণ করার পরে মুমিন মুসলমানের কাজ কি বলেন? নামাজের জন্য প্রস্তুত হয় কিনা? নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলো, মসজিদে আসলো, মসজিদে আসার পরে ইকামত বলে। ইকামত বলার পরে আর সময় দেয়া হয় না, নামাজে দাঁড়ায়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের, আপনার, আমাদের প্রত্যেকের জন্য একটা নামাজ হবে। আমরা যখন মারা যাব, আমাদের লাশটা সামনে নিয়ে আমাদের
পেছনে আমাদেরকে সামনে নিয়ে একদল লোক সারিবদ্ধভাবে দাঁড়াবেন, একদল লোক সামনে দাঁড়াবে, একদল লোক ইমাম থাকবেন, পিছনে কিছু মুক্তাদি থাকবে কিনা বলেন? কিছু মুক্তাদি থাকবে, একজন ইমাম থাকবে। ওই যে জানাজার নামাজটা আদায় করবে, ওই জানাজার নামাজ আদায় করার পূর্বে আজান আর ইকামত বলেন দেয় কিনা? জানাজার নামাজ আদায় করার আগে আজান দেয়? আজান দেয়? ইকামত বলে? আজান ইকামত দেয় না। মুসলমান আমরা, আপনার আজান ইকামত তো আগেই হয়ে গেছে, আমরা টেরও পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখন তোমার কোন সন্তান ভূমিষ্ঠ হলো, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। এ থেকে তোমার শিক্ষা হচ্ছে তোমার আজান হয়েছে, তোমার ইকামত হয়েছে, যেই কোনো সময় তোমার জানাজা নামাজ হতে পারে। এ থেকে প্রমাণ কি? মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, যে কোনো সময় তোমার জানাজা পড়া লাগবে। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিয়েছেন, আজকে আমরা এটা শিক্ষা নেই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুই চারটা কথা এখানে যা বললাম এলোমেলো ভাবে আমাদের সকলকে, আমাকে সহ আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মাওলানা।